শীতকাল আইলে মগো বরিশালের মানুষ নানান ধরনের পিঠা খায় খেজুরের রস দিয়ে। তো এর ভিতরে মনে করেন সেবা পিঠা, সুই পিঠা, চিতই পিঠা, সিন্নি এগুলো হইলে উল্লেখযোগ্য। এরা বরিশালের মানুষ একটা ঐতিহ্যবাহী খাওন। তাই মোরা এবছর বরিশালতে রস পাড়াই দিয়েছে, হয়তো আমরা সিন্নি খাইছি। এই যে দেখেন রস একা জ্বালাইয়া লাল বানাইয়া এরপর বোতলে ভরিয়ে পাড়াই দিছে। তো এখন আজকে মোরা যে পিঠাটা বানামু সেটা হইলে সেবা পিঠা। তো মগো বরিশালের ভাষায় সেবা পিঠা কয়, অন্য কি কয় আমি জানি না। এই যে দেখেন সুমাইয়া হ্যাঁ বেন্যের সময় উঠিয়া হ্যাঁ এবার মনে করেন চাউল ভিজাইছে, সেই চাউল বাড়ছে নিজের হাতে বাইর দিয়ে পাড়ায়। এরপর এখন এই যে গোলাটা গলতে আছে, এই গোলাটা গুললিয়া হে রস দিয়ে গোলাটা গলতে আছে। এরপর এই সেবা পিঠা বানাইবে। তো হে যে কোনো জিনিস একবার যদি দেয় তো দ্বিতীয়বার হে বানাইতে পারে এককভাবে। হে এখন এই এবছর এই যে এই প্রথমে এই সেবা পিঠাটা বানাইতে আছে। তো দেখতে আছেন এই যে কি সুন্দর এই গোলাটা গুললিয়া এখন এই গোল গোল হতে এবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আবার এই সেবা পিঠাটা বানাইতে আছে। তো এই সেবা পিঠাটা খাইতে জন্মের মজা, রস দেখাইতে তো মজা আছে, হ্যাঁ সেই বেশি মজা হয়েছে জরাই দেখাইতে। জরা হয়েছে দিনে যে রসটা হয় সেইটা সেটা একটু টক টক। সেটা মোরা আগে মেলা খাইছি ছোটকালে, মাই খাওয়াইছে রাইন দিয়ে। তো এখন সেই দিন আর নাই, এখন তাই ঢাকা শহর। এই যে দেখেন সেবা পিঠাটা কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠে দেখতে সুন্দর দেখা। এককালে বানাইছে এককালে মনের মাধুরী মিশিয়ে সুমাইয়া। তা সুমাইয়ার এই যে সেবা পিঠা দেখতেই পাইতেছেন, বানাই নিয়ে সব শেষ হয়ে গেছে, এক এক করে বানাই নিয়ে শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে নাহল পাড়াইছে বরিশাল দামুকু, হ্যাঁ একাল কোরাই মোরাই মোরা লইছি। তো এদিকে চুলায় কিন্তু আগে রস বসাই থইছিলাম মোরা। হে রস এই যে দেখতেছেন লাল টক টক করে। তো এটারে বেশি জ্বালান লাগে না, যেহেতু জ্বালাইয়েই পাড়াইতেছেন। এখন এই যে নাহল দিয়ে দিছি মোরা এর ভিতরে, এই রসের ভিতরে নাহলটা দিয়ে দিছি। নাহল যত বেশি হইবে একাল প্রত্যেক কামড়ে কামড়ে যদি নাহলটা পরে এই সেবা পিঠা মই দেওয়ার সময় হেলে খাইতে আরো জমনের মজা লাগবে। সেই জন্য মোরা নাহল দিছি একাল বেশি হচ্ছে, বেশি করে নাহল দিয়ে এখন কত সময় জ্বালাই রাখবো। এই যে দেখেন টকবক করে ফুটতেছে, যেই ফোড়া শুরু হচ্ছে এমনি মোরা হচ্ছে কি দিয়ে দিছি। ওই যে দেখেন সেবা পিঠাটা দিয়ে দিছি এককালে কি সুন্দর করে বানাইছে সুমাই একাল নিজের হাতে যত্ন করে। সেবা পিঠাটা এখন ওই রসের ভিতরে ছেড়ে দিতে আসি, সব দেওয়া শেষ। তো সুমাইয়া এই পিঠাটা বানাই আজকে অনেক খুশি। সে আজকে এই পিঠাটা বানাই অনেক খুশি, যেহেতু সে প্রথমবার বানাইছে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই যে দেখেন এই পিঠা সব দেওয়া শেষ। এখন অল্প কিছু সময় এই পিঠাটা যদি আমরা জাল দিই তাহলেই হবে, বেশি সময় জাল দেওয়া লাগবে না, যেহেতু এই গোলাটা আমরা রস দিয়ে করছি। এই যে দেখেন টকবক টকবকে ফুটতে আছে, এখন অলরেডি হয়ে গেছে। এই যে উঠান হয়ে গেছে। তো এই যে আমাদের বরিশালের বাসায় এই পিঠাটা সেবা পিঠা খায়, আপনাদের ওদিকে কি পিঠা খায় আপনারা অবশ্যই জানাবেন। এই যে পিঠাটা হয়ে গেছে। তো এই পিঠাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন।